আমাদের যাত্রা শুরু হচ্ছে সিডনির উদ্দেশ্যে ভিভিড সিডনি দেখার জন্য। চলে আসছি নর্থ ওলঙ্গং স্টেশন। এটা হচ্ছে নর্থ ওলঙ্গং স্টেশন এবং আমাদের ট্রেন 13:49 অর্থাৎ 1:49। ঠিক এই জায়গাটায় আমাদেরকে ট্যাপ অন করে নিতে হবে, সেখানে আমাদের ব্যালেন্স শো করতেছে। ট্যাপ ইন বা ট্যাপ আউট করা কিন্তু খুবই জরুরি। যদি ট্যাপ ইন না করে কেউ কখনো ট্রেনের মধ্যে উঠে পড়ে এবং পুলিশ যদি চেক করে দেন ধরা পড়লে কিন্তু $200 পর্যন্ত জরিমানা হতে পারে। সো ট্যাপ ইন করাটা কিন্তু মাস্ট। আমাদের ট্রেন এসে পড়েছে বন্ডাই জাংশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন জার্নি এখান থেকে শুরু হয়ে গেল। এখান থেকে দেখা যাচ্ছে চমৎকার সমুদ্রের ভিউ। যদিও একটা মেঘলা দিনে এতটা সুন্দর ভিউ পাওয়া যায় না। এখানে দেখতে পাচ্ছেন অনেকটা মেঘের সাথে সমুদ্র মানে কালো আকার ধারণ করেছে, বাট একটা সানি ডেতে এটা অনেক সুন্দর দেখায়। এখানে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের যাত্রা অব্যাহত রয়েছে। টাউন হল চলে আসছি, এখন আমরা নেমে যাচ্ছি। Good afternoon, customers on platform 5 and 6. We're looking for the exit. We've got escalators at each end of the platform. টাউন হলের শপিং মলগুলো দিয়ে বের হওয়ার সময় আমরা এই সুন্দর লাইটিংটা দেখতে পাই। আমার কাছে যথেষ্ট সুন্দর লেগেছে, এজন্য আমি এটা ভিডিও করে এটা এই ভ্লগের সাথে অ্যাড করে দিচ্ছি। আমরা চলে আসছি টাউন হল। এখানে সিডনির বেশ কিছু ঐতিহাসিক আর্কিটেকচার রয়েছে এবং সামনে দেখতে পাচ্ছেন ট্রেনের লাইন। এখান দিয়ে কিন্তু প্রায় সময় এই ট্রেন পাস হয়। আর এই যে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটাও এখানকার অনেক ঐতিহাসিক একটা মানে দর্শনীয় জায়গা। এখানে অনেক মানুষ আসে। ডান পাশেও একটা যথেষ্ট এই বিল্ডিংটা যদি দেখতে পান, একটা রয়্যাল আর্কিটেকচারের মতো খুব জনপ্রিয়। আমরা চলে আসছি ভিভিড সিডনির মোস্ট অ্যাট্রাকটিভ ডেস্টিনেশন অপেরা হাউসের সামনে। আমরা চলে আসছি সার্কুলার কুয়েতে। সো আপনি যদি ট্রেনের দ্বারা আসতে চান তাহলে আপনাকে হয়তো টাউন হল বা বন্ডাই জাংশন বা ওয়ালাই ক্রিক যে কোনো একটা জায়গায় নেমে পরবর্তীতে সার্কুলার কুয়েতেই নামতে হবে। সার্কুলার কুয়েতে নামার পরপরই এই সুন্দর ভিডিও ভিশনটা দেখা যায়, যেটা একটা বিল্ডিংয়ের উপর প্রজেক্টরের মাধ্যমে প্লে হচ্ছে। আপনারা দেখে এনজয় করতে পারেন। ঘোড়াচড়া রাজকুমার, ও সরি, ঘোড়াচড়া নিউ সাউথ ওয়েলস পুলিশ।
এত মানুষ মনে হচ্ছে আমি ঢাকা চলে আসছি আবার। আমার ঠিক পিছন বরাবর সিডনির বিখ্যাত সেই অপেরা হাউস, আর ঠিক এই বরাবর সিডনির সেই বিখ্যাত হারবার ব্রিজ। এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ, এটা খুব পপুলার একটা ডেস্টিনেশন। নিচে অপেরা বার এবং রেস্টুরেন্ট আছে, এখানে অনেক মানুষ খাওয়া দাওয়া করে এবং তার সাথে এই সুন্দর ভিউগুলো এনজয় করে। অপেরা হাউসের ছাদের উপর বা স্ট্রাকচারটার উপর এরকম অনেক সুন্দর সুন্দর আর্ট ওয়ার্ক কিন্তু ডিসপ্লে হতে থাকে। এটা ভিভিড সিডনির অন্যতম একটা বিশেষ অ্যাট্রাকশন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্রুজ শিপ, এরকম বেশ কিছু ক্রুজ শিপ এখানে চলাফেরা করে ভিভিড সিডনির সময়। এগুলোতে খাওয়া দাওয়া আছে, ড্রিঙ্কের সুব্যবস্থা আছে এবং সাথে সাথে আপনি আশেপাশের সুন্দর ভিউ এনজয় করতে পারেন। অপেক্ষা করছি ড্রোন শো এর জন্য। ড্রোন শো এখনো শুরু হয়নি। মেইনলি ড্রোন শো এর জন্য আজকে আসা। এই ভিভিড সিডনি 2024-এর 3টা দিন হচ্ছে যে ড্রোন শো এর জন্য রাখা হয়েছিল, 8, 9 এবং 15 জুন। আজকে লাস্ট ডে এবং আজকে ড্রোন শো হবে, এই জন্য আজকে অনেক মানুষ এখানে। এখনো শুরু হয়নি, কিছুক্ষণের মধ্যে শুরু হবে। খুবই দুঃখের বিষয়, ড্রোন শো ক্যান্সেল হয়ে গিয়েছে। আসলে বৃষ্টি হচ্ছে অনেকক্ষণ ধরেই টিপ 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 করে। আশা করিনি যে ড্রোন শো ক্যান্সেল হবে, ভাবছি ডিলে হবে, বাট আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল। খুবই দুঃখের বিষয় যে এই ড্রোন শোর জন্য আলটিমেটলি আসা সেই ড্রোন শোটাই মিস। এনিওয়ে, হয়তো বেটার লাক হবে নেক্সট টাইম।